কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজকে সহজ করে দেবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কন্টেনার থাকে। দেখা যায় আমরা হয়তো বেকার হিসাবে ফেলে দিই, তাই এই ধরনের কন্টেনারকে ভুলেও ফেলবেন না। আমি একটি ছুরি গরম করে নিয়েছি, তারপর কন্টেনারের ঢাকনাটা আটকে এইভাবে আমি দেখুন ছোট ছোট করে একটু কেটে নিলাম। কি কাজে ব্যবহার করব? আমাদের অনেকের বাড়িতেই চামচ রাখার জন্য স্ট্যান্ড থাকে না, আর যেখানে সেখানে রাখা হয়, রান্নাঘরও নোংরা হয়, যখন প্রয়োজন হাতের কাছে খুঁজে পাওয়া যায় না। তাই এইভাবে খুব সহজেই আপনারা পুরনো কন্টেনারটাকে চামচের স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারেন। রান্নাঘরে গোছানো থাকবে, যখন প্রয়োজন হাতের কাছে পেয়ে যাবেন। পরের টিপসটা চলুন দেখে নিই। অনেক সময় আমরা আদা অনেকটা পরিমাণ কিনে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখলেও রস শুকিয়ে যায়, পচে যায় বাইরে রাখলে। কিভাবে রাখবেন আদাটা? ফ্রিজে রাখার প্রয়োজনে আদাটাকে ভালো করে ধুয়ে জল শুকিয়ে মুছিয়ে নেবেন। তারপর আদার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণ নুন। আদাটা নুন দিয়ে রাখলে দেখবেন রস শুকাবে না, এমনকি পচবে না, ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না। 2-3 মাস আপনারা এইভাবে আদাটাকে স্টোর করে রাখতে পারবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। বেগুন ভাজা খেতে আমরা কম বেশি প্রত্যেকেই ভীষণ পছন্দ করি, কিন্তু অনেক সময় কি হয়, বেগুন ভাজতে প্রচুর তেল লাগে। অনেকের বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, তাই বেগুন ভাজা খাওয়াই হয় না। তাই অল্প তেলে কিভাবে বেগুন ভাজতে পারবেন, বেগুনটাও খেতে ভালো লাগবে। সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিলাম। সামান্য চালের গুঁড়ো এইভাবে বেগুনের ওপর দিয়ে আমাদের ভালো করে মাখিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা অল্প পরিমাণে দেবেন, এতে একটি বেগুনের ওপরে লেয়ার পড়ে যাবে, যার কারণে বেগুন কিন্তু অতিরিক্ত তেল অ্যাবজর্ব করতে পারবে না। আর চালের গুঁড়ো দেওয়ার কারণে বেগুনটাও খুব সুন্দর মুচমুচে ভাজা হবে, ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমরা কড়াই ভালো করে মাজার পরও দেখা যায় কড়াইয়ের যে হ্যান্ডেলের জায়গাগুলো কালো দাগ হয়ে যায়, অনেক বছরের পুরনো, দেখতেও ভীষণ বাজে লাগে। আর এটা মাজা ঘষার মাধ্যমেও কিন্তু সহজে ওঠে না। সেক্ষেত্রে কি করবেন, একটি ছুরি নিয়ে নেবে। ছুরির সাহায্যে যেখানে হ্যান্ডেলের জায়গাগুলো একেবারে দাগ হয়ে গেছে, কালো, দেখতে ভীষণ বাজে লাগছে, হ্যান্ডেলের সাহায্যে এইভাবে যদি আপনারা ঘষেন উঠে যাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব পেঁয়াজ নিয়ে। অনেক সময় পেঁয়াজ কাটতে গেলে আমাদের চোখ জ্বালা করে, চোখ দিয়ে জল বের হয়। তাই কি করলে পেঁয়াজ কাটলে চোখ জ্বালাও করবে না, জলও বের হবে না? পেঁয়াজটা কাটার আগে আমি এখানে পেঁয়াজটাকে দেখুন ডিপ ফ্রিজের মধ্যে রেখে নিচ্ছি। বেশি সময় দরকার নেই, আপনারা 1 মিনিটের জন্য একটু ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিন। 1 মিনিট রাখলেই দেখবেন আপনাদের যে পেঁয়াজের রসটা না, সেটা কিছুটা হলেও জমাট বেঁধে যাবে। তারপর যদি আপনারা পেঁয়াজটাকে কাটেন, তাহলে দেখবেন আপনাদের চোখও জ্বালা করছে না, এমনকি চোখ দিয়ে কোনো রকম জল বের হওয়ারও সম্ভাবনা থাকবে না। রান্নাবাড়ি করতে করতে বা বেখেয়ালেই হোক, অনেক সময় কিচেন স্ল্যাপে, ঘরের মেঝেতে টমেটো সস পড়ে যায়। কাপড় দিয়ে মুছলে কাপড়টা আবার নোংরা হয়ে যায়, পরিষ্কার করতে লাগে। তাই এখানে আমি একটি পেপার নিয়ে নিয়েছি, আপনারা টিস্যু পেপারও ইউজ করতে পারেন। নিচে খুন্তি নিয়ে এইভাবে দেখুন ধীরে ধীরে টেনে নিচ্ছি। কত সহজেই আমাদের জায়গাটা পরিষ্কার হয়ে গেল, কাপড়েরও প্রয়োজন পড়ল না। তাই ভালো লাগলে আইডিয়াটি শেয়ার করবেন। পরবর্তী যে টিপসটি, অনেক সময় ভাত বেঁচে যায়, আমরা বেঁচে যাওয়া ভাতটাকে কি করি, ফ্রিজের মধ্যে রেখে দিই। ফ্রিজের মধ্যে রাখলে ভাতটা দেখা যায় শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই ভাতটাকে আবার গ্যাসে বসিয়ে আমাদের ফোটাতে লাগে। তাই কোনো রকম গ্যাস জ্বালানোর প্রয়োজন পড়বে না, খুব সহজেই ভাত আপনারা নর্মাল ভাতের মতো নরম একদম ফ্রেশ করে নিতে পারবেন। হটপট বা এই ধরনের ক্যাসারল প্রত্যেকের বাড়িতেই আমাদের থাকে। এখানে আমি একটি পাত্রে হালকা উষ্ণ গরম জল করে নিলাম, হটপটের মধ্যে ঢেলে দিলাম। ভাতের যে বাটিটা, সেটাকে হটপটের মধ্যে এইভাবে রেখে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি আপনাদের খুলে দেখাবো যে ভাতটা আমাদের ফ্রিজে রাখার কারণে একেবারে শক্ত হয়ে গেছিলো, সেই ভাতটাই একেবারে টাটকা ফ্রেশ ভাতের মতো হয়ে যাবে, নরম, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না।
পরবর্তী যে টিপসটি শেয়ার করব, কচু কাটতে গেলে অনেক সময় হাত চুলকায়, হাতে দাগ হয়ে যায়, যে দাগ সহজে উঠতে চায় না। আমাদের বাড়িতে অনেক পুরনো মোজা থাকে, এখানে পুরনো মোজা হলেও আমি কিন্তু মোজা দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আগে ধুয়ে শুকনো করে নিয়েছি। তারপর এই মোজা পরে নিয়ে যদি আমরা কচুটা কাটি বা কচুর খোসা ছাড়াই, তাহলে কচুর যে রসটা ডাইরেক্ট আমাদের হাতে লাগছে না, হাতও চুলকাবে না, সেই সঙ্গে আমাদের হাতে কোনো রকম কচুর দাগের কারণে যে কালো হয়ে যায়, দাগ হয়ে যায়, সেই সমস্যাটাও কিন্তু হবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, চলুন দেখে নিই। ডিম আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। ডিম খাওয়ার পর ডিমের খোসাটাকে ফেলে দিই। ডিমের খোসা ভুলেও ফেলবেন না, ভালো করে আপনারা জল দিয়ে ধুয়ে নিন। এইভাবে ধুয়ে নেওয়ার পর ডিমের খোসাটাকে জলটা ঝরিয়ে শুকনো করে নিন। তারপর এটাকে কি করব, সুতোর সাহায্যে কিংবা একটি সেফটি পিনের সাহায্যে এটাকে আটকে নিন। রান্নাঘরের যে কোনো জায়গায় ডিমের খোসা এইভাবে হ্যাং করে রাখুন। এতে দেখবেন রান্নাঘরে টিকটিকির যে উৎপাত আপনাদের একেবারে চলে যাবে, কারণ টিকটিকি রান্নাঘরে খুব ঘোরাঘুরি করে খাবারের জন্য, যার কারণে টিকটিকির পটি অনেক সময় খাবারে পড়ে যায়। তো এই টিপসটি অ্যাপ্লাই করলে রান্নাঘরে টিকটিকি আর থাকবে না। কাজবাজ করতে গিয়ে অনেক সময় আমাদের অনেকেরই বেখেয়ালে হাত কেটে যায়, হাত দিয়ে রক্ত বের হতে থাকে, এমনকি অনেক সময় রক্ত পড়া বন্ধও হয় না। তাই রান্নাঘরে থাকা একটি উপকরণ সঙ্গে সঙ্গে লাগিয়ে নিন, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, ইনফেকশনও কোনো রকম হওয়ার চান্স থাকবে না। চিনি, আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু চিনি থাকে, যেখানে কেটে গেছে সেই জায়গাটা একটু চিনি লাগিয়ে নিন, দেখবেন আপনাদের রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, সেই সঙ্গে ইনফেকশনও হবে না। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন।